বারোদলের মেলার প্রবর্তনের পিছনে যে কাহিনী আছে, মহারাজা কৃষ্ণচন্দ্রের দুজন মহিষী ছিলেন। দ্বিতীয়া মহিষী ছিলেন অশেষ রূপলাবণ্যময়ী ও গুণবতী। শিবনিবাসের রাজেশ্বর শিব মন্দিরের প্রতিষ্ঠার ফলক অনুযায়ী দ্বিতীয়া মহিষী ছিলেন লক্ষ্মীমতী। কথা ছিল, মহারাজ দ্বিতীয় মহিষীকে নিয়ে উলায়ের অর্থাৎ বীরনগরের কাছে নদিয়ায় রাঘব রায় নির্মিত জলবাটিকায় কয়েকদিন থাকবেন, কিন্তু রাজকার্যে ব্যস্ত থাকার জন্যে তিনি রানীমাকে দেওয়া কথা রাখতে পারেননি। রাজমহিষী উলায় মেলা দেখতে যাওয়ার ইচ্ছা কোনোভাবে সফল হতে পারেনি। সেখান থেকে রাজবাড়ির বারোদলের মেলা সৃষ্টি হয়। রাজবাড়ির প্রতিষ্ঠিত গোপাল ও কৃষ্ণ মূর্তিগুলো বারোদলের মেলার প্রথম 3 দিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। আজ 1 এপ্রিল। আজ থেকে শুরু হচ্ছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী বারোদলের মেলা। এপ্রিল মাসের 1, 2 এবং 3 তারিখে গেলে আপনারা রাজবাড়ির ভেতর দেখতে পারবেন এবং দর্শন করতে পারবেন বারোদলের সেই বিগ্রহগুলো, কৃষ্ণ বিগ্রহ। চলুন তবে যাওয়া যাক কৃষ্ণনগর রাজবাড়ি এবং ওখানে গিয়ে বারোদলের মেলা দেখে নেওয়া যাক। আর কালকে বেলডাঙায় খুব বৃষ্টি হয়ে গেছে। প্রকৃতি আজকে দেখতে পাচ্ছেন কেমনভাবে পরিবেশটা ভেজা, তার সঙ্গে খুব ভালো লাগছে। আজকে বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ। কদিন যা গরম পড়েছিল, সেই গরম থেকে নিষ্কৃতি পাওয়া গেছে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কৃষ্ণনগর রাজবাড়িতে এসে উপস্থিত হয়েছি। সামনে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ির মাঠের প্রবেশদ্বার নতুনভাবে সুসজ্জিত হয়েছে। বাইক পার করতে আগে 10 টাকা দিয়ে নিতে হবে, 15 টাকা। আমরা চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ি। এবার প্রবেশ করবো রাজবাড়ির ভিতরে, যেখানে 12টা বিগ্রহ আছে কৃষ্ণ ঠাকুরের। আর কৃষ্ণনগরে আসা মানে সৌভিকের সঙ্গে দেখা। সৌভিক চলে এসছে কৃষ্ণনগরের ডন, তাই তো? ওই আর কি, নিজেকে ডন বলে। তো এবারে চলুন আমরা কৃষ্ণনগরের রাজবাড়ির ভিতরে প্রবেশ করি এবং বারোদলের যে ঐতিহ্য সেই কৃষ্ণ মূর্তিগুলোকে দর্শন করে নিই। আমরা এখন রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন রাজবাড়ির ভিতরে কত সুন্দর বাগান আর আম গাছ। দূরে দেখা যাচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, যেখানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র আপনারা রাজবাড়ির ঠাকুর দালানে প্রবেশ করতে পারবেন। চলুন এবার আমরা গোপাল বিগ্রহ দর্শন করি। আমরা সবার প্রথমে দর্শন করছি রাজবাড়ির ভিতরে পূজিত হওয়া শ্রী শ্রী বলরামজির। আজকে প্রথম দিন, অর্থাৎ সমস্ত রাজবাড়ির বিগ্রহগুলো রাজবেশে সুসজ্জিত। দর্শন করছি বলরামজির। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, রাজবাড়ির রীতি অনুযায়ী বারোদল, অর্থাৎ আজকে কৃষ্ণনগরের স্থানীয় ব্যক্তিরা এখানে আসবেন এবং প্রত্যেকটা গোপালের উদ্দেশ্যে আবির দেবেন, দিয়ে তাদের ভক্তি নিবেদন করবেন ঈশ্বরের পায়ে। আমরা দর্শন করছি ছোট নারায়ণচন্দ্র ও বড় নারায়ণচন্দ্র। আমরা এবার দর্শন করছি শ্রী শ্রী গোবিন্দ দেবের, আর তার পাশে শ্রীমতী রাধারানী। দেখতে পাচ্ছেন কত সুন্দর আবির দিয়েছে এখানে। আর আমরা তার সঙ্গে দর্শন করে নিচ্ছি শ্রী শ্রী গোবিন্দ দেবের। অসাধারণ লাগছে
রাজবেশে সমস্ত মূর্তিগুলো। আবিরের নানান রঙে রাজবাড়ি আর আমরা এবার দর্শন করছি গোষ্ঠবিহারীর, অর্থাৎ যিনি ধেনু নিয়ে মাঠে গোষ্ঠে যেতেন, সেই কৃষ্ণ দর্শন আমরা এবার করছি। এবং দেখুন, কৃষ্ণ ঠাকুরের সামনে একটি গরুও আছে, তারই পাশে আছে নারুগোপাল, অর্থাৎ শ্রীকৃষ্ণের বাল্য অবস্থা। এখানে গোপাল ঠাকুর ও শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি রাখা হয়েছে, তাদের বিভিন্ন সময়ের এবং বিভিন্ন নামে রাজবাড়ির ভিতরে তারা প্রতিষ্ঠিত। আমরা এবার দর্শন করছি শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র ও শ্রী শ্রী লক্ষ্মীকান্ত। আমরা এবার দর্শন করছি শ্রী শ্রী মদন গোপালের। রাজবাড়ির ভেতরে প্রতিষ্ঠিত সমস্ত কৃষ্ণ ও গোপাল মূর্তিগুলো কালো, কিন্তু মদন গোপাল শ্যামবর্ণ। তার সঙ্গে অবস্থান করছেন শ্রীমতী রাধারানী। আমরা এবার রাজবাড়ির ঠাকুর দালানটা একবার ঘুরে দেখে নেব। প্রবেশ করেছি রাজবাড়ির ঠাকুর দালানে। এখানে হয়ে গেছে অন্নপূর্ণা পুজো, আর দেখতে পাচ্ছি বারোদলের মেলা আজ থেকে শুরু, অর্থাৎ রং খেলা। আমার কপালেও আবিরের তিলক লাগিয়ে দিয়েছে কোনো একটা ঠাকুমা। এবার আমরা এখানকার রাজবাড়ির যে দালান, সেই দালানটা একটু ঘুরে দেখবো। চলুন দালানটা একটু ঘুরে দেখিনি। ঐতিহ্যে গা শিহরিত হয়ে ওঠে। এই রাজদালানেই একসময় ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র, গোপাল ভাঁড়ের মতো রসিক ব্যক্তি, তাছাড়াও রায়গুণাকর ভারতচন্দ্র, যাহার ছোঁয়ায় বাংলা সাহিত্য একটি অনন্য মাত্রা পেয়েছে। বিদ্যাসুন্দর থেকে অন্নদামঙ্গল, যার অমর সৃষ্টি। চলুন সেই রাজদালানে দাঁড়িয়ে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। চলুন এবার আপনাদের এই রাজদালানটা একটু ঘুরে দেখাই। রাজবাড়ির ঠাকুর দালানে আমরা প্রবেশ করেছি। বছরের বিভিন্ন সময় এখানে মা দুর্গা, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা মায়ের পুজোর আয়োজন করা হয়। আর তার সঙ্গে বারোদলের মেলার সময় এ রাজবাড়ি দ্বার উন্মুক্ত হয় সবার জন্যে। ঝাড়ের আলোয় আর
রাজবাড়ির এই যে কাজ দেখে মন সত্যি খুব ভালো লাগছে। রাজবাড়িতে বিভিন্ন রকম রাজাদের ব্যবহারীয় কিছু জিনিস আছে, সেইগুলো আমরা একটু ঘুরে দেখে নিই। রাজ সিংহাসন থেকে শুরু করে অনেক কিছুই এখানে আছে। তার সঙ্গে দেখতে পাচ্ছি মহারাজ কৃষ্ণচন্দ্রের একটি প্রতিমূর্তি আছে, নৌকায় করে যাচ্ছে। রাজ আমলে ব্যবহৃত করা কিছু জিনিস। আমরা দর্শন করছি মা অন্নপূর্ণার পূজস্থল। দুদিন আগেই ছিল মা অন্নপূর্ণা পুজো। এখানে মা অন্নপূর্ণার পুজোর আয়োজন করা হয়েছে। অপরদিকে আছে রাজবাড়ির রথ। এটা হচ্ছে রাজবাড়ির ঐতিহ্যবাহী মা জগদ্ধাত্রীর কাঠামো। চলুন তাহলে এবার কৃষ্ণনগর বারোতল উপলক্ষে যে মেলা বসে এবং যে মেলা থাকে 1 মাস, সেই মেলাটা ঘুরে নিই। আমি এবং আমার সঙ্গে সৌভিক সার্কাস থেকে বলে কান্নাকাটি করছে, কিন্তু আজকে সার্কাস দেখবো না। রাজবাড়ির বিগ্রহগুলো দর্শন করা যাবে এপ্রিল মাসের 1, 2 এবং 3 তারিখ। কিন্তু রাজবাড়ির মাঠের যে মেলা, সেই মেলা চলবে অনেক দিন, প্রায় 1 মাস ধরে। আমরা একদিন আসবো সার্কাস দেখতে। সেদিন হয়তো তোমাদেরকেও এই সার্কাসের আনন্দ উপভোগ দেওয়ার চেষ্টা করব। তার সঙ্গে এই মেলা আরেকটু বিশদে ঘুরে দেখাবো। তবে চলো, আজ যেহেতু প্রথম দিনের মেলা, তাই অল্প করে মেলা তোমাদের পরিভ্রমণ করায়। গরম গরম জিলেপি ভাজছে, তার সঙ্গে ছোট আকারের মালপোয়া, বিভিন্ন রকম রসনা তৃপ্তির জিনিস আজ থেকে শুরু হয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির মেলায়। দেখতে পাচ্ছ এই গরম জিলাপি ভাজা হচ্ছে, তার সঙ্গে রসে ডুবিয়ে গরম গরম জিলিপি খাওয়ার একটা আলাদাই মজা আছে। আজ থেকে 1 মাস ধরে তোমরা এই মেলায় আসতে পারবা। বিভিন্ন রকমের নাগরদোলনা, লস্যি, যে লস্যি গরমকালে খেতে খেতে মেলা ঘোরার মজা আরও দ্বিতীয় লেভেলের চলে যাবে। দেখতে পাচ্ছ কত রকম খাওয়ার জিনিস। শুধু কিন্তু খাওয়ার জিনিসই নয়, এখানে কেনাকাটা করার জন্যেও বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যাচ্ছে। কাপ, প্লেট সব কিছুই এই মেলায় পাওয়া যাচ্ছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যেহেতু চৈত্র মাস, চৈত্র সেল উপলক্ষে বিভিন্ন রকম জামা কাপড় সব কিছু সম্ভার নিয়ে এই মেলা হাজির হয়। তবে আজকে যেহেতু প্রথম দিন, এখনো জামা কাপড়গুলো সেই অর্থে এসে পৌঁছায়নি, তাই আমি তোমাদের সেই মার্কেটটা দেখাতে পারলাম না। পরবর্তীকালে আমি যেদিন আবার যাব কৃষ্ণনগরের রাজবাড়ির মাঠে মেলা ঘুরতে, সেদিন তোমাদের ওই সমস্ত কিছু ঘুরে দেখাবো। তার আগে আজকে প্রথম দিনের মেলা তোমাদের সামনে আমি হাজির করলাম। চলো এবার একটু মেলা ঘুরে নিই।
কেমন লাগলো তোমাদের কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলা অবশ্যই জানাবা। কৃষ্ণনগরে আবেগের আর এক নাম কৃষ্ণনগর রাজবাড়ির বারোদোলের মেলা, যে মেলা চলবে 1 মাস। তোমরা 1 মাস জুড়ে মেলা দেখতে পারবে। আর মেলা এবারে 277তম বর্ষে পদার্পণ করলো। এটা কৃষ্ণনগরবাসীর কাছে একটা বড় গৌরবের, যে আমাদের মানে সেই মানে প্রাচীনকাল থেকে এই মেলাটা হয়ে আসছে। তো আমার প্রায় 25 বছর এখানে কমপ্লিট হলো মেলাটা দেখার। বয়সটা কি তুমি বললি? 277 বছর থেকে বিশ্বাস করবেন হয়তো না, তোর বয়সটা কি তুমি বললি 25 বছর? হ্যাঁ, বয়সটা একটু কমই বলেছে। যাই হোক, কেমন লাগলো তোমাদের আজকের মেলা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে অন্য একটি পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।